আপনাদের বলেইছি যে এই বছর কিন্তু ওই একটা দিনই মোটামুটি ভালো মতো বরফ পড়েছিল, তবে এখন জানেন তো আমাদের যাওয়ার দিন মানে জার্মানি ছেড়ে যাওয়ার দিন এগিয়ে আসছে। আর দেখছি যে আমরা যে দিন থেকে জার্মানি ছেড়ে চলে যাব সেই দিন কি তার আগের দিন থেকে মোটামুটি আবার একটু বরফ পড়া শুরু হবে। সেটা দেখে তো মনটা ভীষণই খারাপ হয়েছে, বাট ঠিক আছে, কি আর করা যাবে, যা কপালে আছে তাই হবে। আর এখানে দেখুন অভিজিৎদের একদম অফিসের সামনেটাতে দুখানা ছোট্ট ছোট্ট স্নোম্যান বানিয়েছে। এই বড়টা তো বেশ ভালোই বানিয়েছে, তবে পাশেরটার চোখ মুখগুলো আর ঠিকঠাক করতে পারেনি। আর এই যে এখন যে জায়গাটিতে আমাকে দেখছেন, এই সেম জায়গাতে আমরা আগের বারও এসে অনেক বরফ নিয়ে খেলা করেছিলাম। বাট সেই সময় সুস্মিতা ছিল না, আমি আর অভিজিৎই এসছিলাম। তবে এবার আর অভিজিৎ বেরোনোর সময় পায়নি। আসলে ওই যে বললাম আমরা যেহেতু ছেড়ে চলে যাব, সেই কারণে ওর কাজের এখন ভীষণ চাপ। আর এখানে সুস্মিতাকে একবার দেখুন, বরফ মেখে ভূত হচ্ছে। তবে না, আজকে অনেক হয়েছে, আর বেশি বরফ নিয়ে ঘাটাঘাটি করব না। বাড়ি যাওয়ার পথেই আমরা রোজই সোজা পথে বাড়ি যাই, তবে আজকে একটু ঘুরে বাড়ি যাচ্ছি। আসলে কি বলুন তো, যখন বরফ থাকে না তখন আকেন শহরটার যেন এক অন্য রূপ থাকে, আবার বরফ পড়লে পুরো শহরটা যেন একদম রূপ পরিবর্তন করে। শহরটা আমার খুব বেশি চেনা হলেও বরফে ঢাকা আকেন শহরটা যেন একদম অন্যরকম দেখতে লাগে, কিছুটা অচেনাও লাগে বলে বলা যেতে পারে। এখন বরফ পড়াটা বন্ধ হয়েছে, তবে মাঝে জানেন তো ভীষণ পরিমাণে বরফ পড়ছিল। আমরা তখন বাইরেই ছিলাম, যেই দেখেছি অত জোরে বরফ পড়ছে দৌড়ে একটা শেডের নিচে চলে গেছি। আর ওই যে দূরে যেই জায়গাটি দেখালাম ওটা কিন্তু ট্রেন যাওয়ার পথ। আমরা এখন যেই জায়গাটিতে আছি এটা হচ্ছে RWTH এর কার পার্কিং এরিয়া। এই জায়গাটিতে যেহেতু মানুষের চলাচল একটু কম, সেই কারণে অনেকটা মোটা স্তরে কিন্তু বরফটা এখানে জমেছে। তবে এখন বরফ পড়ছে না তো, সেই কারণে সবাই গাড়িগুলো বার করে নিচ্ছে, তাই কিছু কিছু জায়গা এমনভাবে ফাঁকা হয়ে গেছে। দূরে ওই যে পাহাড়ের মতো যে জায়গাটি আমি এখন ভিডিওতে দেখাচ্ছি, দেখুন কতটা মায়াবী দেখতে লাগছে। আমি তো দেখে একদম অবাক হয়ে গেছিলাম। সুস্মিতা যদিও কোনোদিনও এই দিকটাতে আসেনি, তবে আমি এই দিকে বহুবার এসেছি, কিন্তু এই রূপ আমি আকেন শহরের আগে দেখিনি। কুয়াশার জন্য গোটা শহরটা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। আর এই যে দেখুন পন্টোয়াল, এই পন্টোয়াল হয়তো আপনাদের অনেকেরই চেনা। এই জায়গাটিতেও কিন্তু খুব সুন্দরভাবে বরফটা পড়ে। আসলে মানুষের চলাচল যেখানে কম সেখানেই বরফটা ভালোভাবে জমতে পারে। তবে আমার আজকে আসার আর এদিকে দরকার ছিল না, এসছি একটু সুস্মিতাকে এগিয়ে দিয়ে যাব বলে। রাস্তাঘাট এত স্লিপ হয়েছে, একা চলাফেরা করা একদমই যেন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। না জানি এরকম বরফ আবার কবে পাবো। এই ভিডিওটি আকেন শহরের একটা ছোট্ট স্মৃতি হয়ে থেকে যাক।